সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের আজকে আমরা অনুশীলনী 1.2 পৃষ্ঠা নাম্বার 16 15 নম্বর যে অঙ্কটি আছে দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। চলো আমরা এই অঙ্কটা কিভাবে শুরু করতে হবে শুরু করি আস্তে আস্তে। প্রথমত আমাদের দেখো কি করতে হবে, এখানে যে সংখ্যা ছিল 9, 15 এবং 25 এর লসাগু বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি, এখানে সুন্দর করে লিখলাম, এখানে লিখে তারপরে কত কত সংখ্যাটা ছিল 9, তারপরে ছিল 15, লিখলাম 15 এবং 25। আমরা এই তিনটা সংখ্যার লসাগু বের করব। তাহলে প্রথমত আমরা 3 দিনে বিজোড় সংখ্যা বেশিরভাগ 3 3 9, তাহলে এখানে দিলাম 3 আর এখানে 3 5 15, তাহলে এখানে কত পেলাম 5। 25 এর 25ই থাকতেছে। আবার দেখি এখন কি দিয়ে নেওয়া যায়। এখন যদি 5 দিন নিই দেখি কি হয়। 5 দিন নিলে 3, তারপরে 5 দিন নিলে 1, তারপরে 5 5 25, 5 দিন নিলে 5 পেলাম। তাহলে আমরা যদি এই পর্যন্ত রাখি এবং লিখি, অতএব লসাগু, তাহলে তুমি লিখবে লসাগু লিখে সমান সমান, তাহলে কি দিব আমরা 3 গুণন কত পেলাম 5 গুণন কত পেলাম আবার 3, তারপর আরো একটা আছে কি 5। এখন আমরা যদি এই সবগুলি গুণ করি তাহলে আমরা গুণফল কত পাবো 225। তাহলে আমরা গুণফল পাবো কত 225। তাহলে আমরা কি লিখতে পারি, এইভাবে লসাগু করার পরে তুমি এই লাইনটি লিখবে, অতএব ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি 225 যা 9, 15 ও 25 দ্বারা বিভাজ্য। এটি হবে উত্তর। আগে তুমি এভাবে লসাগু বের করবে, 225 হবে, তারপর এই লাইনটি লিখবে এবং উত্তর লিখে দেবে, তাহলে এটি সলিউশন হয়ে গেল। এবার চলো 16 নম্বর অঙ্কটি দেখি। 16 নম্বর, একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে এই অঙ্কটা আমরা এখন সমাধান করি। আমরা প্রথমত লিখবো দৈনিক শ্রমিকের সংখ্যা সমান সমান কজন, তারপরে এই লাইনটি লিখবো সমান সমান 10 গুণন ক সমান সমান 10 ক টাকা। তারপরে লিখবো মোট দৈনিক মজুরি সমান সমান শ্রমিক সংখ্যা গুণন প্রত্যেকের মজুরি সমান সমান ক গুণন 10 ক বা 10 ক স্কয়ার। তারপরে লিখবো প্রশ্নে দেওয়া আছে মোট মজুরি সমান সমান কত 6250 টাকা, এটা ডাকের মধ্যে আছে, তাই 10 ক স্কয়ার সমান সমান বাংলায় লিখবে 6250 টাকা। তারপরে ক স্কয়ার সমান সমান 6250, এটাকে আমরা ভাগ দিব এই 10 দিয়া, দৈনিক মজুরি। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 625 টাকা। ক স্কয়ার সমান সমান 625 টাকা, তাই আমরা ক সমান সমান রুট ওভার দিয়ে 625 এবং 25 এর 625 এর বর্গ হলো 25, তাই সমান সমান এ হলো 25, অর্থাৎ 25 এর যদি 25 বার গুণ করি তাহলে হবে 625, এটা হলো 625 এর বর্গ। তাই আমরা উত্তরে লিখব শ্রমিকের সংখ্যা 25 জন। এটি হলো সমাধান এই প্রশ্নের।